আসসালামু আলাইকুম। আপনারা শুনুন, দেশবাসী বহির্বিশ্বে মানুষ দেখুন বাংলাদেশের রেলওয়ের কী অবস্থা। কক্সবাজার থেকে যথারীতি পটিয়া পার হয়ে চিটাঙ্গের দিকে যাবে, ইঞ্জিনের সামনে বিশাল একটা গাছ ঢুকে গেছে। গোলঘাটের পরে আটকে গেছি, আমরা পটিয়ে তো বাড়িয়ে গেছি। হ্যাঁ গাছ রেলওয়েতে রেল লাইনে বা রোডের বদলে বাস, এখন বিশাল গাছ। এইটা পরিষ্কার গ্রামবাসীরা আসছে, আমাদের প্যাসেঞ্জাররা গেছি, সবাই মিলে চেষ্টা করতেছে এটা কীভাবে এটা সরানো যাবে। কোনো কেউ নাই রাত্রেবেলায়। রেলওয়েরও পাশে নাকি নিরাপত্তা আমাদের সেনাবাহিনীর ক্যাম্প আছে, ওরা কোনো নম্বর নাই। ওরা আসছে তো একটু সাহায্য করতে পারতো, ওরা যেহেতু জনগণের জন্য না রাস্তা নামছে। এদের এখন বাস বড় গাছ ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল। এটা দিয়ে কীভাবে রাস্তাঘাটে যে মানুষ কত অসহায়। রেল লাইনের আমরা ট্রেনের যাত্রীরা, আমি প্রথমবার ট্রেন চলে আসলাম, পটিয়া পার হইয়া বড় গাছ ইঞ্জিনের ভিতরে ঢুকে গেছে। এটার সামনে একটা বিশাল ব্রিজ, তালুকার ব্রিজের মধ্যে গেলে তো এটা ট্রেন মারাত্মক দুর্ঘটনা হইতো। ইঞ্জিনের ভিতরে বড় গাছ, চাকরির বাইককে নির্মূল করে আসে। দেখুন আপনারা এই চিত্র, আল্লাহ আমাদের রেলওয়ের অবস্থা দেখুন। রেলের লাইনের মধ্যে বড় গাছ কীভাবে যে পড়লো আল্লাহ জানে। আপনারা দেখুন এইগুলো নিয়ে আপনার আমার কিছু বলার নেই। সরকার এখন তো একটা ভালো সরকার, এরা জটপট সেনাবাহিনী পাঠানোর কথা ছিল। সেনাবাহিনীর ক্যাম্প আছে, ওরা তো কোনো ওদের আমার কাছে কোনো নম্বর নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।